এই হলো আমার ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য কালোচান, সবার আদরের, সবার মায়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুবই দুঃখের বিষয়, আমার কালোচানের জীবনের উপর দিয়ে গিয়ে বহুত বড় একটা ঝড় বয়ে গেছে। তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এর দেখেন আমার কালোচান প্রায় মৃত্যু শয্যায় ছিল। আমাদের ঘরের সবারই মন খারাপ ছিল, প্রায় কান্নাকাটি লেগে গেছে। আর এই মৃত্যু শয্যার কারণ হলো আমার একটা ভুলের কারণে। কেউ কখনো ঘরের কোনো পোশাক কিছু থাকলে এইরকম ভুল করবেন না। ওদের শরীরে বেশি একটা উকুন হয়ে গেছিলো, তাই আমি ফার্মেসিতে গিয়েছিলাম একটা ওষুধের জন্য যাওয়ার পরে ফার্মেসিওয়ালায় আমাকে ওই ওষুধটা দেয় নাই, ওই ওষুধটার পরিবর্তে অন্য একটা ওষুধ দিয়েছে। আর এইগুলা দেখছেন, এগুলো হচ্ছে প্যাকসেশনার। আমি এই ওষুধটার জন্য গিয়েছিলাম ফার্মেসিতে, কিন্তু এই ওষুধটা আমাকে দেয়নি ফার্মেসিওয়ালায়। ওই যে এই ড্রপটা আমারে দিয়েছে, বলেছে যে ওই ওষুধটা দিলে নাকি মারা যাবে আমার কালাচান, তাই এই ড্রপটা দিছে। আমার বড় একটা আছে, ওই মিঠিকে 5 ফোঁটা আর ছোটোকে 3 ফোঁটা দিতে। রাতে আমি বড়টাকে 5 ফোঁটা আর ছোটোটাকে 3 ফোঁটা দেওয়ার পরে সকালে উঠে দেখি আমার কালাচানের আর অস্তিত্ব নেই। কালাচান কুমায় চলে গেছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করিয়ে, যেহেতু শীত বেশি তাই আমি হেয়ার ড্রাই দিয়ে তাকে শুকিয়ে আমি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল ও আর বাঁচবে না। যাই হোক, বাঁচবে না আমার কান্নাকাটি দেখে ডাক্তার বলল 6 ঘন্টার ভিতরে যদি না বাঁচে তাহলে ফেলে দিয়েন। তা মন কি আর মানে, যে কোনো জিনিস একটা পালা জিনিসের মায়া বেশি, এটা সবাই বলে, কথার কথা না, এটা কিন্তু আসলেই সত্যি। তারপরে যাই হোক, আমি প্রায় 2-3টা ডাক্তারের কাছে আমি গিয়ে আসছি। সবই একই কথা বলে যে বাঁচবে না। কিছু ডাক্তার স্যালাইন দিছে, বাক্কা 3টা প্যাকসেশন দেখেছেন। আমি 3টা ডাক্তারের কাছে ভিজিট করে গিয়েছি, ওনারা সবাই বলছে যে বাঁচবে না। তারপর আর কি করার, ঘরে এসে আমি তাড়াতাড়ি নিজের হাতেই স্যালাইন দিলাম, নিজে চেষ্টা করলাম। গরম পানির বোতল দিয়ে আমি সেকা দিলাম। এর দেখেন আমি প্যাম্পারও দিয়ে দিয়েছি, কেননা ও কোমায় চলে গেছে, ডাক্তাররা বলছে আর বাঁচবে না। তাই আমি এটাকে খুবই আপ্রাণ চেষ্টা করতেছি যেন ওর যেন আল্লাহ জীবনটা ফিরিয়ে যায়। অনেক কান্নাকাটি করেছি, বা পরিবারের সবাই কান্নাকাটি করেছে আমার কালাচানের জন্য। আর ওই দেখেন আমার বড় মিঠির বয়স প্রায় 8 মাসে, আর কালোচানের বয়স মাত্র 1.5 মাস। আলহামদুলিল্লাহ, যাই হোক, 3 দিন পরিশ্রম করার পরে আমার কালাচান এর দেখেন এখন পুরাপুরি সুস্থ। আল্লাহর অশেষ মেহেরবানি, হায়াত থাকলে নিবে কে, মানুষে যেন বলে ঠিকই আল্লাহ পাকে আমার কালাচানকে ফিরিয়ে দিছে। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, আল্লাহ যেন আমার কালাচানকে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দোয়া করেছেন। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সব সময় যে কোনো প্রাণী আপনি লালন পালন করবে, ভালো মতো বুঝে শুনে লালন পালন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।